হবে। যদি ডাকার মতো না ডাকতে পারো তাহলে কিন্তু সাড়া দেবে না। তাকে ডাকার মতো ডাকতে হবে। আমরা কি ডাকার মতো ডাকি না? ডাকার মতো তো তাকে ডাকতে হবে। আমরা কতটুকু ভগবানকে সুন্দর করে ডাকি? আমরা ভাবি ভগবানকে একটা বাতাসা একটা লবণদানা দিয়ে দিলাম, আমাদের সেবা শেষ, ভগবানের ডাকা শেষ, তাই না মা? সত্যি করে বলো তো মা, সত্যি করে বলবে ভগবানকে আমরা কিরকম সেবা দিই? একটা বাতাসা একটা লবণদানা, এই সীমিত, এর বেশি কি কিছু আমরা দিতে পেরেছি ভগবানকে? হ্যাঁ, দিতে পারিনি বাবা। কিন্তু জানবেন ভগবানকে সেবা দিতে গেলে আমাদের এখন বর্তমান যুগে কিছু মনে করবেন না, আমরা নিজেদের কিন্তু ধর্মের বিষয়ে কিছু জানি না, কিন্তু পরধর্ম নিয়ে বেশি লাফালাফি করি। কিছুদিন আগে মানে যেটা আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন গেল, খ্রিস্টানদের, তাই তো বড়দিন যেটাকে বলি। এদিকে মা, আচ্ছা কারা কারা জন্মদিন মানে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করেছেন, কেক কেটে খেয়েছেন, একটু হাত তুলুন দেন। হ্যাঁ, 25শে ডিসেম্বর কারা কারা করেছেন একটু হাত তুলুন। এখন অনেকে বলছে কি বলবে ঠিক নেই, হাত তুলে আর কি মরবো? হ্যাঁ, হরি বল, হাত তুলুন, লজ্জা নয়, একটা ভালো পরামর্শ দেবো, হাত তুলুন। কারা কারা কেক খেয়েছো? বাহ, হ্যাঁ। এইবার বলি মা, আমাদের হিন্দু সনাতন ধর্মে একটা মানে অসুবিধা কি জানেন? আমরা সবার আগে বলি আমরা সব ধর্মকে সমানভাবে সম্মান করি, আর সব ধর্ম আমার কাছে সমান। এই জায়গাটাই হিন্দুদের সব থেকে মারাত্মক ভুল। কখনো দেখেছেন না, আমি এখানে ক্যামেরা চলছে বলছি, কখনো দেখেছেন কোনো মুসলিমকে, কখনো কোনো খ্রিস্টানকে বলতে যে আমরা সব ধর্মকে সমানভাবে দেখি, সমানভাবে ভালোবাসি? কখনো দেখেছেন কোনো মানে সনাতন ধর্মের মানুষদের যে জন্মাষ্টমী হয়, দুর্গা পূজা হয়, আচ্ছা কখনো দেখেছেন কোনো মুসলিমকে জন্মাষ্টমী পালন করতে? হ্যাঁ, কখনো দেখেছেন দুর্গা পুজোয় এসে তাদের প্রসাদ খেতে? কখনো দেখেছেন রামনবমী পালন করতে? কিন্তু একমাত্র ব্যতিক্রম সনাতনী হিন্দুরা যেটা করে, এরা সব পালন করবে কিন্তু নিজের ধর্মের আগাগোড়া মাথা মুন্ডু কিচ্ছু জানে না। প্রশ্ন করো, কিচ্ছু বলতে পারবে। যার জন্য আজকে সনাতন ধর্মে কিছু কিছু হিন্দুর জন্য আমাদের সনাতন ধর্মটা কলঙ্কিত হয়। একবার চিন্তা করুন তো, আজকের বাঙালি হিন্দুরা যতটা না জানে সনাতন ধর্মে, যে সনাতন ধর্মে সে জন্মগ্রহণ করেছে বাংলার মাটিতে, আজকের বিদেশি লাখো লাখো যারা খ্রিস্টান, যারা অন্য বিধর্মী, তারাও সনাতন ধর্মে আসছে। কেন? বলে সনাতন ধর্মের মতো সুন্দর শান্তি আর নেই। আপনারা অনেকেই বলতে পারেন যে সনাতন ধর্মে কি এমন আছে, অনেকে খ্রিস্টান ধর্ম নিয়ে নিচ্ছে টাকার লোভে, এখন হামেশা হচ্ছে। চিন্তা করুন তো মা, আজও পর্যন্ত সনাতন ধর্মে কেউ কোনোদিনও অন্য ধর্মের প্রতি আক্রমণ করেছে, অন্য ধর্মকে মারধর করেছে, অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করেছে? করেনি না। কিন্তু সনাতন ধর্মে এমন একজন বস্তু বাবা, সেই সনাতন ধর্মটাকে ছেড়েই আমরা কি করছি হিন্দুরা? বিধর্মী ধর্ম গ্রহণ করছি। একটু মায়েরা এদিকে, আমি একটু সত্য কথা বলতে ভালোবাসি, যার জন্য অনেকে তিতো লাগে। এদিকে রাধে রাধে, এদিকে একটু আমার দিকে তাকিয়ে হরি বল। আমরা যে সনাতন ধর্মকে বলি মা, আমাদের ধর্ম কি? যার জন্য অনেকে আছে খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম ত্যাগ করে। ভাববেন একবার, সনাতন হলো চিরসত্য, যা আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এবং এই সনাতনের যে সনাতন ধর্মে যিনি একজন মুসলমান ছিলেন বাবা, পাকিস্তানি তিনি ছিলেন, এবং সেই পাকিস্তানি, তেনার নাম ছিল আব্দুল। তিনি বাবা নিজ জনসম্মুখে বলেছিল যে রামের থেকে বড় আর কেউ না, রাম সবার বড়। তাহলে তিনি মানেন যে রাম সবার বড়, অর্থাৎ সনাতন ধর্ম সবার থেকে উঁচু, সবার থেকে বড়। এর থেকে আর সত্য কিছু নেই বাবা। কিন্তু সব থেকে আমাদের দুঃখের বিষয়, সেই সনাতন ধর্মটাকেই আমরা কেউ মান্যতা দিচ্ছি না, চিনতে পারি না বাবা। হরি বল, হরি বল। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিজের ধর্ম, আচ্ছা একটু এদিকে, 25শে ডিসেম্বর আপনারা জানেন যীশু খ্রিস্টের জন্মদিন, কেক খান। আচ্ছা বলুন তো, 25শে ডিসেম্বর হিন্দু সনাতন ধর্মে কোন দিবস পালন করা হয়? এই কজন কারা কারা জানো শুধু একটু হাত তোলো। এই কজন, এতগুলো মানুষ আছে, সবাই 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন জানো, কিন্তু আমাদের সনাতন ধর্মের যে তুলসী দিবস আছে, এটা আমরা
এতগুলো ভক্ত জানি না। তাহলে জেনে নাও ওই দিনে কি করতে হয় বাবা? তুলসী পূজা করতে হয়, অর্থাৎ তুলসীর প্রদীপ দিতে হয়, পূজা করতে হয়। হরি বল। তাই সেই দেখুন মা বিশ্বপ্রিয়া মা তিনি কি করেছেন? বলছে সখীরে ওই কাঞ্চনাকে ডাকার মতো ডাকতে হবে, তাহলে ডাকলে তাকে পাওয়া যাবে। তা কি করেছে? সুরধ্বনির তীরে গিয়েছে, গিয়ে কি করেছে না ওই সুরধ্বনির তীরে আমার ভগবানকে ডাকছে। কেমন ভাবে ডাকছে? আমরাও ডাকবো, আমরাও বলবো, তাই তো? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী বাহু তুলে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী, এটা মায়েরা যাতে ঘুমিয়ে না পাবে তার জন্য গাওয়া হচ্ছে। হ্যাঁ, তো একটু গাইবে তো আমার সঙ্গে, জোর করে বলো দেখি একসঙ্গে। ভজ শ্রী কৃষ্ণ